নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় কেতুর সঞ্চার নিয়ে। মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কেতুর অবস্থান অষ্টম ঘরে। কেতু বর্তমানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে রয়েছে। এটি একটি শুক্রের নক্ষত্র এবং ভাগ্যাধিপতির নক্ষত্র বলা হয়। এবার সেখান থেকে কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে মকরের জীবনে কতটা ভালো কতটা মন্দ প্রভাব পড়বে তা নিয়েই আজকের আলোচনা শুরু করব। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই, এটা মাথায় রাখবেন। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য জানতে পারবেন না। এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তু বিচার ও বাস্তু সংস্কার করে থাকি। আপনারা চাইলে জেনে বুঝে বুকিং করতে পারেন। অনলাইনের মাধ্যমে সমস্ত সুবিধা ঘরে বসেই পেয়ে যাবেন এবং চিন্তার কোনো প্রয়োজন নেই। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। মূল অংশে যাওয়ার আগে আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে মূল অংশে প্রবেশ করুন। আজকের আলোচ্য বিষয় কেতুর সঞ্চার নিয়ে। মকর রাশি সাপেক্ষে কেতুর অবস্থান অষ্টম ঘরে। কেতু বর্তমানে সিংহ রাশিতে বসে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। এবার কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র ছেড়ে মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। একটা জিনিস সকলে ভেবে দেখুন, নিজের বাড়িতে আমরা সবাই কমফোর্টেবল মনে করি, তাই না? সেই বাড়িটা আমাদের কাছে ভালোই হোক বা খারাপই হোক, সেটা আমাদের কাছে কমফোর্ট প্লেস। আর এটা সত্যি যে নিজের বাড়ির মতো কোথাও শান্তি নেই। আর কেতু নিজের নক্ষত্রে আসবে এবং স্বনক্ষত্রে কেতুর প্রবেশ ঘটবে, তার ফলে রাশিচক্রে প্রত্যেকটা রাশিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করাবে। এই কেতু আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করার ফলে বেশ কিছু ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ রেজাল্ট এবং পজিটিভ রেজাল্টও আপনি দেখতে পাবেন। তবে কেতু তো একটা রহস্যময় গ্রহ, এর একটা বিপরীত ধর্মিতা রয়েছে, তাই তো কেতু রেট্রোগেট। চন্দ্র সূর্য কখনো রেট্রোগেট হয় না, এটা মাথায় রাখা দরকার আমাদের সকলকেই। রাহু কেতু এরা সারাটি বছর জুড়ে বক্রগতি বা রেট্রোগেট অবস্থায় থাকেন। চন্দ্র সূর্য রাহু কেতু এই চারটি গ্রহ বাদ দিয়ে বাকি পাঁচটি গ্রহ কখনো বক্রগতি আবার কখনো মার্গী গতিতে অবস্থান করেন। তবে যার হরোস্কোপে কোনো রেট্রোগেট প্ল্যানেট নেই সেই যে লাকি নয়, এটা কি করে বলা যায়? আবার সে যে সব দিক থেকে ভালো ফলাফল পাবেন সেটাও কি করে বলা যায় বলুন তো? কেতু একটি শক্তিশালী গ্রহ, তবে কেতুর কিছু বিশেষ প্রভাব আছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। পৌরাণিক ভাষায় বলা হয় তার মাথা নেই, তাই তার দৃষ্টিশক্তিও নেই। সে সবসময় ধ্যানে মগ্ন থাকেন এবং গভীর ধ্যানে মগ্ন থাকেন। সেই গভীর ধ্যান হচ্ছে নাগশক্তির ধ্যান, অর্থাৎ নাগশক্তি মানে মহাদেবের ধ্যানে কেতু গভীরভাবে মগ্ন থাকেন। তার অপার ক্ষমতা রয়েছে, তাই একে আমরা কুজবৎ কেতুও বলে থাকি। কুজের মতোই কেতু শক্তিশালী, এই শক্তি বাইরে থেকে কোনোভাবেই বোঝা যায় না। একটা সাপ সে যেমন কুণ্ডলি পাকিয়ে গুপ্ত জায়গায় অবস্থান করে থাকেন, সে সাপ কতটা বিষাক্ত তা আমরা কী করে বলবো বলুন তো? তার কতটা ক্ষমতা আছে আমরা সেটা কোনোভাবেই বলতে পারি না, কিন্তু আমরা এটাও জানি তার অসীম ক্ষমতা রয়েছে। কেতু একটা বিজয় ধ্বজ, কেতু হলো একটা প্রতীক বা বিশেষ কোনো চিহ্ন, তাই তো রাজ পতাকা কেতুকেই রিপ্রেজেন্ট করে। রাজদণ্ডের কেতুর ভূমিকা রয়েছে, সাইনবোর্ডেও কেতুর ভূমিকা আমরা দেখতে পাই, সেটাকেও বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। আপনার হরোস্কোপে কেতুর অবস্থান কোন রাশিতে তার ফলাফল সেই মতো পেয়ে থাকেন। আপনি একটা ব্যানার বানিয়েছেন একটা প্রতিষ্ঠানের প্রচারের জন্য, সেখানে আপনি বিপরীত ধর্মী কাজগুলো করেই চলেছেন অনবরত, সেই ক্ষেত্রে আপনার সমস্যা আসবেই। সাকসেস আপনি পাবেন না, আর যদি সাকসেস পান তাহলে সেটা দেরি করে পাবেন। যেটা খুব সহজেই আপনার পাওয়ার কথা ছিল সেটা দেরি করে পাবেন। মঘা নক্ষত্র হচ্ছে পিতৃপুরুষের নক্ষত্র বা পিতৃগণের একটি নক্ষত্র। এই নক্ষত্রের বৈশিষ্ট্য হলো সুসজ্জিত সিংহাসন এবং ভরা রাজসভা। আর রাজসভা মানেই হচ্ছে শুধুই ইগো, রেসপন্সিবিলিটি, প্রকাশ এবং আলো। এগুলো একমাত্র রাজাকে রিপ্রেজেন্ট করে। আপনারা সকলে সিংহকে দেখেছেন হয়তো, তার গর্জন কেমন বলুন তো? রাজার মতো, তাই না? সুতরাং এখানে বুঝতে হবে কেতুর ভূমিকা কোন জায়গায়। কেতু যে নক্ষত্রেতে আসছে সেটি হচ্ছে রাজ নক্ষত্র। এই নক্ষত্রে কেতুর প্রবেশ মানেই মকরের জীবনে প্রচণ্ড নেগেটিভিটি ফলাফল বয়ে নিয়ে আসা। সেগুলো হচ্ছে পিতৃপুরুষ, আপনার সম্পর্ক, বন্ধুত্ব, এগুলো থেকে সমস্যা আসার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে, আমি অন্তত এটা মনে করি। তাহলে পিতৃপুরুষের দিক থেকে শত্রুতা আসতে পারে, সেটা জ্যাঠার ছেলে মেয়ে হতে পারে, কাকার ছেলে মেয়ে হতে পারে। তাদের থেকে আপনার সম্পর্কে একটা ডিস্টারবেন্স তৈরি হতে এই সময়কালে পারে।
তাদের থেকে একটা শত্রুতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। শত্রু নিয়ে যথেষ্ট ভোগান্তি রয়েছে। কবে থেকে এটা শুরু হবে? 31শে মার্চ থেকে 6ই ডিসেম্বর। এই সময়কালের মধ্যেই আপনার শত্রুতা শুরু হবে। আপনার মানুষজন, আপনার প্রিয়জন, এরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তাই এখন থেকেই এদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন, তাহলেই ভালো ফলাফল আসবে আপনার ক্ষেত্রে। আর একটা কথা, এই সঞ্চারে আপনাকে আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত করাতে পারে, তার ফলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে পারে আপনার। এই সময় আপনাদের ক্ষেত্রে গুরুজন একটা বল হয়ে উঠতে পারে আপনার ধারে। আপনার গুরুজন বিশেষভাবে বল হতে পারে। আপনি যদি এই সময় একটা গুরুর আশীর্বাদ নিতে পারেন তাহলে আপনি ধন্য হবেন, এটা অন্তত আমি মনে করি। তার সাথে সাথে বলি, যে সমস্ত জাতক বা জাতিকারা অল্প স্বল্প দান ধ্যান করে থাকেন তাদের বলবো, আমি যে সময়টার কথা উল্লেখ করেছি সেই সময়টাই দান ধ্যান বেশি করে করার পরিকল্পনা করুন, তাতে আপনার ভালো হবে। এই সময় একটা পরিবর্তন আসতে পারে, কিছু চিন্তার পরিবর্তন হতে পারে, কিছু ঘটনার পরিবর্তন হতে পারে, কিছু ভাবনা চিন্তার পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তন আপনার জন্য পজিটিভ হতে পারে। মঘার প্রচুর শক্তি। অনেকে দেখবেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারপর হঠাৎ করেই দেখলেন সুখবর চলে এলো। মঘা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ কিছু সাকসেস আসতে পারে। আপনার কোনো সম্পত্তি, প্রপার্টি প্রাপ্তি একটা সংযোগ আমি লক্ষ্য করতে পারছি। তাহলে এটাও একটা আপনার জন্য সুখবর বলতে পারি। নিজেকে প্রকাশিত করতে পারবেন, নিজের প্রতিভাকে জাগ্রত করতে হবে। এগুলো কিন্তু কোনোটাই আপনার ক্ষেত্রে হচ্ছে না। তা না হলে সমস্যা থেকেই যাবে। যারা দল পছন্দ করেন, পলিটিক্স পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত ভালো। তবে শত্রুর কারণে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন। যারা একটু দূরে যেতে চাইছেন, আধ্যাত্মিক বিষয়গুলির সাথে কানেক্টেড হতে চাইছেন, তারা এবার দূরে যেতে পারবেন, আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেক্টেড করতে পারবেন। এতে কিন্তু একটা ভালো প্রভাব আপনাদের জীবনচক্রে আসতে পারে। সুতরাং ধর্মীয় স্থানে কিছু দান করতে পারেন। যারা গভীর কোনো রিসার্চে আছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। যারা পিএইচডি, মেডিকেল সায়েন্স, প্যাথোলজি নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদের কিন্তু গ্রহণযোগ্যতা বা গ্রহ সংযোগ খুব শুভ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করলাম।